আরে বাসুর, তোর তো দেখে মনে হয় যে তুই পড়াশোনা করিস। তুই কি করে বলিস, হ্যাঁ, যে আমেরিকা, রাশিয়ার মতো ভারত নিজেকে ভাবে? তুই জানিস ভারত এখন তৃতীয় শক্তি? হ্যাঁ, তুই তো পড়াশোনা করিস, তুই তো মূর্খর মতো কথা বললি। তুই তো মূর্খর মতো কথা বললি, সাংবাদিকদের সাথে একটা নকল ভিডিও বানিয়ে তাই লোকেরকে দেখাচ্ছিস যে ইন্ডিয়াতে যত মুসলিম আছে তারা খুব কষ্ট পাচ্ছে। তুই জানিস বড়বাজার, রাজাবাজারে কত কোটি কোটি টাকার মালিক তারা? এখানকার মুসলমানরা, তারা স্বর্গে আছে, তারা স্বর্গের সমান তারা মনে করে। আর তুই বলছিস ইন্ডিয়ান সংখ্যালঘুরা তারা কষ্ট পাচ্ছে ওখানে, না? তুই কি জানিস? তুই কি খবর রাখিস? তুই যে কুয়োর ব্যাঙ, তুই একটুখানি জলের ভিতরে থাকিস। এই হচ্ছে নদী নালা, তারপরে বড় বড় সাগর, মহাসমুদ্র, এই হচ্ছে সমুদ্রের খবর তুই রাখিস কী করে? এত বড় একটা ভারতবর্ষ, সমুদ্র যেমন একটা বিশাল সমুদ্র, একটা ভারতবর্ষ যেমন একটা বিশাল। তাই তুই কি করে ভাবিস? তুই কি করে ভাবিস ভারতবর্ষ মুসলমানরা কষ্ট পাচ্ছে? হ্যাঁ, এখানে ভারতবর্ষ মুসলমানরা কষ্ট পাচ্ছে। আর তোরা হলো ভিখারি দেশ, তোরা বিদেশ থেকে সাহায্য না করলে তোরা বাঁচিস না। আবার তোদের একটা বুড়ো ভাম আজকে বললো কি, যে এখানে এই করতে হয়, এখানে পেঁয়াজ রসুন আদা এখানে পড়ছে। আরে জানিস বড় লোকের ব্যাপার জানিস? খাদ্য খাবার ঘরে মজুত করা থাকে, তারপরে যেটা নষ্ট হয় সেটা ফেলে দেয়। হ্যাঁ, উপরন্তু যেটা থাকে সেটাকে বাদ দেয়। তা আমাদের এখানে পেঁয়াজ রসুন যাই পচুক না কেন, সেটা আমরা খেয়ে দেয় ভালো আছি, তারপর বাড়তিটা পচে যায়, তাতে তোদের কি আসে যায়? তোরা তো ভিখারি, তোদের তো না দিলে চলে না। সে বুড়ো ভাম কী করে বলে তোরা পচে যাচ্ছে ওখানে জিনিসপত্র, তোরা আমাদের সাথে ব্যবসা করতে পারিস না, তোদের এইরকম এরকম হচ্ছে। হ্যাঁ, তোরা জানিস না তো এখানে যে কীভাবে জিনিসপত্র মজুদ আছে, কিভাবে আমাদের নষ্ট হচ্ছে, সেটা আমাদের তাদের ঘাটতি হয় না। ওরকম আমাদের ওরকম দুই এক তোদের মতো দুই এক বাংলাদেশে দুই এক জাহাজ ফেলে দিলেও আমাদের কিছু আসে যায় না, বুঝলি তো? তাহলে তোর হলি সেই ধরনের মানুষ, তোরা কি বুঝবিটা কি? তোরা তোরা কিসের মনে? আরেকজন মহিলা সে বলছে আমি সনাতন ধর্ম মেয়ে, আমাদের এখানে কোনো অভাব নেই। ওটা তো সনাতন ধর্মের মেয়ে না, ওটা তো ভিডিও করা হয়েছে, নকল ভিডিও করে দেখাচ্ছে, ওটা তো সনাতন ধর্ম না। তাহলে কি করে বলে? হ্যাঁ, কী করে বলে যে আমাদের এখানে কোনো ওখানকার হিন্দুদের মন্দির কেটে পড়ছে, ভাসিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, আর তুই বলছে আমরা ভালো আছি? হ্যাঁ, ওটা তো রহিমউদ্দিনের মেয়ে, রহিমউদ্দিনের মেয়ে, সে এখন বলছে যে আমি সনাতন ধর্মের মেয়ে। হ্যাঁ, শালা সব মিথ্যাবাদীরা। আবার বলছে আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশ থেকে শিক্ষা নিই। কী শিক্ষা নেবে রে তোদের কাছে? তোদের মতো কেটে ফেটে আমাদের ইন্ডিয়ার সংখ্যালঘুদের আমরা কেটে মেটে নষ্ট করবো, তাদেরকে ছাপ করে দেবো? তোদের মতো তোদেরকে শিক্ষা নেবো? আরে মূর্খ, মূর্খ একটা। সেদিনকারে বাছুর জন্মাইছিস, এখন পর্যন্ত কিচ্ছু খবর জানিস না, তুই উল্টো পাল্টা কথা বলিস। শালার বাছুর কোথাকার। আবার পড়াশোনা করার মতো দেখা যাচ্ছে তোকে, যখন পড়াশোনা করিস। শালার মূর্খ।